প্রশ্ন হলো, রোজার অবস্থায় মিসওয়াক করা যাবে কি না? এর উত্তরের পূর্বে একটা কথা বলি। ইসলামে মিসওয়াকের প্রতি অনেক গুরুত্ব প্রদান করেছেন। মানুষের মুখের পবিত্রতা, পরিষ্কার ও পরিচ্ছন্নতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের প্রতি অনেক গুরুত্ব প্রদান করেছেন। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে। সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি উযুইন। আমার উম্মতের প্রতি যদি কষ্টকর না হতো, তবে আমি আমার উম্মতের প্রতি প্রত্যেক ওযুর সময়ে মিসওয়াক করার জন্য আদেশ দিতাম। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে মিসওয়াক করা একটি খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। এটা হয়তো অন্যান্য সময়ের কথা ছিল, কিন্তু এখন কথা হলো যে রোজার অবস্থায় মিসওয়াক করা যাবে কি না। এই সম্পর্কে আবু দাউদের ভিতরে হযরত আমির বিন রাবিআ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে। তিনি বলেন, ক্বালা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাকু ওয়া হুয়া সাইম মা লা উহসিয়া আও আউদ্দা। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজার অবস্থায় মিসওয়াক করতে দেখেছি। কতবার মিসওয়াক করতেন? তিনি বলেন, মা লা উহসি আও আউদ্দা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার অবস্থায় কতবার যে মিসওয়াক করেছেন তা আমি হিসাব করতে পারলাম না বা গণনা করতে পারলাম না। এই হাদিসের দ্বারা দুইটা কথা স্পষ্ট হয়। এক নম্বর কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার অবস্থায় মিসওয়াক করেছেন, এটা প্রমাণিত হয়। দ্বিতীয় নম্বর কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয়, দুইবার নয়, অগণনবার মিসওয়াক করেছেন। গতিকে এই হাদিসের দ্বারা স্পষ্ট হয় যে আপনি রোজার অবস্থায় মিসওয়াক করতে পারেন, যখন ইচ্ছা তখন মিসওয়াক করতে পারেন, আপনি যতবার মিসওয়াক করতে চান ততবার মিসওয়াক করতে পারেন। এই কথা এই হাদিসের দ্বারা স্পষ্ট। এখন প্রশ্ন হলো, রোজার অবস্থায় মাজন বা টুথপেস্ট দিয়ে দাঁত মাজা যাবে কি না? রোজার অবস্থায় মাজন বা টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যেতে পারে, এতে কোনো রোজার অসুবিধা হবে না। আসলে উলামায়ে কেরাম এই কথাকে কাঁচা মিসওয়াকের উপর ভিত্তি করে বলেন যে যেমন হিসাবে কাঁচা মিসওয়াক দিয়ে মিসওয়াক করলে রোজা হয়ে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। কাঁচা মিসওয়াকের যেমন রস, সুগন্ধি, স্বাদ রয়েছে, ঠিক তেমন হিসাবে মাজন বা টুথপেস্টেরও এগুলোর গুণ রয়েছে। যদি কাঁচা মিসওয়াক দিয়ে যদি দাঁত মাজলে যদি রোজা হয়, তবে টুথপেস্ট দিয়েও দাঁত মাজলে রোজা হয়ে যাবে, কিন্তু সতর্কতার সাথে মাজতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আবার উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু টুথপেস্টের পরিমাণটা একটু বেশি থাকে, যার কারণে যদি টুথপেস্ট ব্যবহার না করা হয় সেটাই উত্তম। উলামায়ে কেরাম এই কথা বলেছেন।